আগের কোশ্চেনটাতে জাস্ট অ্যাসিটালডিহাইড এঁকেছিলাম, ওর জায়গায় অ্যাসিটোন আঁকলেই বাকি আমার প্রোডাক্টটা হয়ে যাবে। কোনটা এ কোনটা বি ভাই? এ বি একটাও হলো না। তুই ভাবনা কোথায় ভুল হচ্ছে, আমি বলে দিচ্ছি অ্যাসিটালডিহাইডের জায়গায় অ্যাসিটোন আঁকলেই হয়ে যাবে। আগের বারে শর্টকাটটা এঁকেছিলাম অ্যাসিটালডিহাইড দিয়ে, এবারের অ্যাসিটালডিহাইডের জায়গায় জাস্ট অ্যাসিটোন আঁকলেই আমার হয়ে যাবে। শিডিউল ওয়াইজ আমাদের আজকে অ্যালডিহাইডের থার্ড ক্লাস হওয়ার কথা, ঠিক আছে? আমরা একদম ঠিক আছে, শিডিউল থেকে আগেই চলছি, অসুবিধার কিছু নেই। তো আমরা টাইম নিয়ে নিয়ে করবো। অ্যালডল প্রোডাক্ট, তার পরে রিয়াকশন আসছে ক্যান্ডিজারও প্রোডাক্ট, টাইম নিয়ে নিয়ে আমি আঁকাবো ব্যাসে, যত টাইম লাগবে লাগুক, কিন্তু এখানে একেই বাড়ি যাবি, ঠিক আছে? যদি বাড়ি যাওয়ার তারা থাকে তাহলে, যেমন সেকেন্ড ম্যাচে তো বাড়ি যাওয়ার তারা থাকবে, 9:40 ভাবে, যত রাত হবে তত দেরি হবে। পুরোটা কিন্তু টিম গেম এখন থেকে, ঠিক আছে? তুইও টিমের মেম্বার, তোর পারফরমেন্সে টিমের প্রভাব পড়বে, এফেক্ট পড়বে। সাইলেন্ট অবজারভার কেউ নই এখানে, আর কেউ নই, হয়তো এতদিন ছিলাম। আগের কোশ্চেনের অ্যাসিটালডিহাইডটাকে সেরকমভাবে শর্টকাটে এঁকেছিলাম, তার জায়গায় ঠিক অ্যাসিটোন করলেই হয়ে যাবে। আগের বারের অ্যাসিটালডিহাইডটাকে ঠিক অ্যাসিটোনে কনভার্ট করে দিলেই প্রোডাক্ট আমার হয়ে যাবে। এটা হয়নি। আগে ঠিক অ্যাসিটোন আঁকলেই হয়ে যাবে। শর্টকাট তোর খাতায় আর বোর্ডের মধ্যে করা আছে, ঠিক অ্যাসিটালডিহাইডের জায়গায় অ্যাসিটোন আঁকলেই বাকিটা সব হয়ে যাবে। তার মানে প্রোডাক্টটা অলমোস্ট বোর্ডে আঁকা আছে, জাস্ট একটার জায়গায় একটা জিনিস চেঞ্জ করবো, তাহলে পুরো প্রোডাক্ট হয়ে যাবে। আগেরটা ছিল অ্যাসিটালডিহাইড দিয়ে, এবার দিয়ে আছে হচ্ছে অ্যাসিটোন দিয়ে, শুধু একটা জিনিস চেঞ্জ করবো, তাহলে পুরো প্রোডাক্ট আমার হয়ে যাবে। আর তুই তো করবি না, কর কর, তুই তো ভাবছিসও না কিছু। আগের কোশ্চেনে অ্যাসিটালডিহাইডটার জায়গায় অ্যাসিটোন আঁকলেই আমার প্রোডাক্ট হয়ে যাবে। 20 মিনিট হলো এই কোশ্চেনটা নিয়ে, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা কর, পেরে যাবি। চলো সেটা ঠিক আছে, এরপরে তো আরো অনেক কোশ্চেন আছে, ঠিক? এরপরের কোশ্চেন মতো না ঠিক আরো স্টপ করবো। আমি বারবার করে বলছি এদিকে তাকা। বলেছিলাম অ্যাসিটালডিহাইডের জায়গায় অ্যাসিটোন আঁকলেই হয়ে যাবে, তাহলে অ্যাসিটোন আমি সবার ফার্স্টে এর প্রোডাক্টটা আঁকবো। এটা হচ্ছে আমার আগের বার ছিল ফর্মুলা, হচ্ছে CH3CO3,
তাহলে আমি অ্যাসিটোনকে একবার আঁকলাম কার্বনিলটাকে উপরে দিয়ে করে, আরেকবার আঁকলাম CH, এই পার্টটা হয়ে গেল CH3, এটা হয়ে গেল অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোনকে আমি দুবার আঁকলাম এইভাবে। তাহলে এবার এর প্রোডাক্টটা কি হবে, এখানে হাইড্রোজেন, এটা হবে CH3, এটা হয়ে যাবে CH3, এটা হয়ে গেল A। বি এর প্রোডাক্ট কিভাবে করব, এটা ছিল অ্যাসিটোন, তাহলে আগের বার করেছিলাম অ্যাসিটালডিহাইড করে, বারবার বললাম অ্যাসিটোন আঁকলে বাংলা ভাষায় এটাই বোঝায় যে হাইড্রোজেনের জায়গায় CH3 করলেই আমার পুরো জিনিসগুলো শেষ হয়ে যাবে, হাইড্রোজেনগুলোর জায়গায় CH3 করলেই পুরো স্ট্রাকচার হয়ে যাবে। এর থেকে আর বাংলা ভাষায় কিভাবে বলবো, এর থেকে বাংলায় বলা পসিবল নয়। তাহলে তো আমি তোকে স্ট্রাকচার রেখে দিয়ে জিজ্ঞেস করবো, তাহলে এটা হচ্ছে আমার ওটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, ওটা হচ্ছে আমার বি, অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। চল খাতার মধ্যে আগের বারে চলে যা, স্ট্রাকচারটা আগের বারে যে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা করেছিলাম, CH3CH ওর মধ্যে মানে অ্যাসিটালডিহাইডের মধ্যে যে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা করেছিলাম ওটার নাম লেখ, অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটার নাম লেখ ক্রোটোনাল ডিহাইড, CHRO TO NaL, ক্রোটোনাল ডিহাইড, ক্রোটোনাল ডিহাইড, ক্রোটোনাল ডিহাইড। আগের বারে অ্যাসিটালডিহাইডের যে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট করেছিলাম ওটার নাম হচ্ছে ক্রোটোনাল ডিহাইড। আচ্ছা বলতো ক্রোটোনাল ডিহাইডের মধ্যে যেটা আমি আগের বার কাতায় করেছিলাম তার মধ্যে যদি আমি H+K2CR2O7 দিই প্রোডাক্টটা কি হবে, এক্স্যাক্টলি CH ওটা হয়ে যাবে CH, বুঝতে পারছিস, বাংলা ভাষায় বলছি বুঝতে পারছি। যদি আমি ক্রোটোনাল ডিহাইডের মধ্যে H+K2CR2O7 দিই তাহলে CH ওটা CH কনভার্ট হয়ে যাবে, অ্যালডিহাইড আমার অক্সিডাইজ হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড, ওই মলিকুলটার নাম হচ্ছে ক্রোটোনিক অ্যাসিড, লাগবে না তো, ঠিক আছে। এই মাত্র যেটা করলাম খাতার মধ্যে বি এর যে স্ট্রাকচারটা আঁকলাম অ্যাসিটোনের মধ্যে অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে। এই মাত্র যেটা করেছি অ্যাসিটোনের মধ্যে অ্যালডল কনডেনসেশন, যে প্রোডাক্টটা খাতার মধ্যে পেয়েছি বি, যেটা প্রোডাক্টটা আমার হয়েছে, যে প্রোডাক্টটা আমার বোর্ডের মধ্যেও আঁকা আছে, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে লেখ মেসিটাইল অক্সাইড। বি প্রোডাক্টটা আমার যেটা হচ্ছে সেটার নাম লিখবো মেসিটাইল অক্সাইড, মেসিটাইল অক্সাইড, MESITYL তারপর অক্সাইড, মেসিটাইল অক্সাইড। খাতা হেডিং দে লেখ ক্রস অ্যালডল, খাতা হেডিং দে ক্রস অ্যালডল, ক্রস অ্যালডল। আচ্ছা ধর এবার তোকে বলেছে হচ্ছে তোর মিক্সচারের মধ্যে আছে এই দুখানা মলিকুল CH3CHO অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটন হচ্ছে CH3COCH3। ক্রস টার্মটা আমি শুনেছি, কোথায় শুনেছি, কার্বক্সিলিক অ্যাসিডের যখন আমি ডিস্টিলেশন করতাম তখন আমি ওর মধ্যে ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের ডিস্টিলেশনের সময় ক্রস টার্মটা আমার শোনা আছে। এর মধ্যে এই মিক্সচারটার মধ্যে সাপোজ আমি দিয়েছি হচ্ছে ডাইলুটেড NaOH, আমি এখন অ্যালডলটাই দেখাবো, অ্যালডল কনডেনসেশন করেসপন্ডিংটা তুই বার করে ফেলতে পারবি ওখান থেকে, জল বার করলে আমার হয়ে যাবে। এখন আমি মিক্সচারের মধ্যে সাপোজ দিয়েছি ডাইলুটেড NaOH, তখন আমি প্রোডাক্টটা কী হবে, ফার্স্ট প্রোডাক্ট আমার যেটা হবে, তাহলে একটা মিক্সচার আছে, এটা আছে, ওটা আছে, ফার্স্ট প্রোডাক্ট কী হবে, অ্যাসিটালডিহাইডের নিজের মধ্যে অ্যালডল করলে যে প্রোডাক্ট হয় সেটা আমি এইমাত্র খাতার মধ্যে দেখেছি। তাহলে খাতার মধ্যে সবার ফার্স্ট প্রোডাক্ট লেখ সেলফ অ্যালডল অফ CH3CHO, এটা আমার ফার্স্ট প্রোডাক্ট হবে, যেটা আমার এইমাত্র খাতার মধ্যে লেখা আছে। অ্যাসিটালডিহাইড নিজের মধ্যে অ্যালডল করবে, তার মানে একখানা অ্যাসিটালডিহাইডের মধ্যে আরেকখানা অ্যাসিটালডিহাইডের প্লাস মাইনাসের খেলা করে যেরকম হবে সেটা আমার হবে, সেটা আমি এই মধ্যে। সেকেন্ড প্রোডাক্ট কী হবে, অ্যাসিটোনের সেলফ অ্যালডল প্রোডাক্ট হবে, তাহলে সেকেন্ড প্রোডাক্ট হবে হচ্ছে সেলফ অ্যালডল অফ অ্যাসিটোন মানে CH3COCH3, এটা হচ্ছে আমার সেলফের পার্ট হয়ে গেছে। তাহলে সেলফ পার্টগুলো আমার এইমাত্র করা আছে খাতার মধ্যে, সেই স্ট্রাকচার আমি আর যাবো না। নতুন আমার কি হবে, চল নতুন আমার কি হবে, ঠান্ডা মাথায় ভাববে এবার নতুন কি হবে। দেখ সেলফ অ্যালডল অফ অ্যাসিটালডিহাইড মানে কি, সেলফ অ্যালডল অফ অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে আমি মেকানিজম এইমাত্র করেছিলাম
মেকানিজমের পার্টটা একটু ওটা উল্টা, পাতাটা উল্টা, চলে যা মেকানিজমের পার্টে, যেখানে আমি অ্যাসিটালডিহাইডের মধ্যে সেলফ অ্যালডোল করেছিলাম, সেই মেকানিজমের পার্টে চলে যা। মেকানিজম যখন বলছি, মেকানিজমে গিয়ে দেখবি, আমার মুখের দিকে তাকিয়ে থাকবি না। এই গাছপালার ছবি, ফ্যানের ছবি, এসিতে কত টেম্পারেচার, ওখানে কতগুলো সার্কেল আছে, ওই ছবিটার মধ্যে কজন বসে আছে, সব দেখবি না। যখন মেকানিজম বলছি, মেকানিজমই দেখবি, ঠিক আছে? দুর্গাপুজোর কথা ভাববি না, মেকানিজম মানে মেকানিজমের পাতা উল্টেই দেখবি। অ্যাসিটালডিহাইডের সেলফ অ্যালডোল প্রোডাক্ট মানে কি? তার মানে হচ্ছে ফার্স্ট স্টেপে OH মাইনাস আমার গিয়ে অ্যাসিটালডিহাইডের হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছিল, ওই মাইনাস চার্জওয়ালা পার্টটা পেয়েছিলাম। এইবারে সেই মাইনাস চার্জওয়ালা পার্টটা গিয়ে দেখ কার মধ্যে অ্যাটাক করলো, আরেকখানা অ্যাসিটালডিহাইডের মলিকুলের মধ্যে গিয়ে অ্যাটাক করলো, মানে সেলফ দুখানা অ্যাসিটালডিহাইডের মধ্যে হলো। এইবার একটা নতুন পসিবিলিটি হতে পারে যে অ্যাসিটালডিহাইডের মধ্যে যে আমার ওই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করার পরে যে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH2 যেটা আমি পেলাম, সেই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জটা দেখ এবার কিন্তু আমার একটা অ্যাসিটোনের উপরে অ্যাটাক করতে পারে। এটা আমার একটা নতুন পসিবিলিটি এখানে হলো, বোঝা গেছে? তাহলে এখানে একটা ক্রসের ব্যাপার আসলে এরকম। আগের বারে কি করেছিলাম, সেলফ, সেলফ মানে কি, কার্বনের মাথায় যে মাইনাসটা এসেছিল সে আরেকটা অ্যাসিটালডিহাইডের মধ্যে গিয়ে অ্যাটাক করেছিল কার্বনিলে, ওখান থেকে আমি সেলফ প্রোডাক্ট করে গেছিলাম। এইবার একটা নতুন পসিবিলিটি কি হলো, মেকানিজমের মধ্যে দেখছি ওই CH2 মাথায় যে মাইনাস চার্জটা এসেছিল, ওই মাইনাসটা গিয়ে আমার এবার একটা নতুন পসিবিলিটি হলো যে আমার কিটোনের কার্বনে গিয়ে অ্যাটাকটা করতে পারে। তাহলে একটা নতুন প্রোডাক্ট পাবো, ওটাকে আমি ক্রস প্রোডাক্ট বলবো, বোঝা গেছে? তাহলে ক্রস প্রোডাক্ট মানে কি ভাই, অ্যাসিটালডিহাইডের সাথে অ্যাসিটোনের খেলা হলো, এরকম একটা পসিবিলিটি হলো। তাহলে একটা নতুন পসিবিলিটি বুঝলাম। থার্ড টাইপ অফ পসিবিলিটি, আচ্ছা তাহলে ফার্স্ট পসিবিলিটি হলো অ্যাসিটালডিহাইডের সেলফ অ্যালডোল, পসিবিলিটি হলো অ্যাসিটোনের সেলফ অ্যালডোল। অ্যাসিটোনের সেলফ অ্যালডোল মানে কি, আবার মেকানিজমে চলে যাক। অ্যাসিটোনের সেলফ অ্যালডোল মানে হচ্ছে তখন অ্যাসিটোনের ফার্স্ট স্টেপে একটা আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করলো, তার মধ্যে অ্যাসিটালডিহাইডের ব্যবহার এটাকে অ্যাসিটোন করে কনসিডার করতে, এটা তুই মেনে করতে পারিস। এইবারে দেখ এই অ্যাসিটোনের এই আয়নটা গিয়ে আমার আরেকখানে অ্যাসিটোনের মধ্যে গিয়ে যদি অ্যাটাক করতো, তাহলে আমার অ্যাসিটোনের সেল প্রোডাক্টটা হতো, বুঝতে পারলাম? তার মানে দেখ এই CH2 মাইনাস CO CH3 এই গিয়ে আরেকটা নতুন পসিবিলিটি কি হলো, এখন মিডিয়ামের মধ্যে যেহেতু একটা অ্যাসিটালডিহাইড আছে, তাহলে এই CH2 মাইনাস CO CH3 গিয়ে আরেকটা অ্যাসিটালডিহাইডের মধ্যে কার্বনিল কার্বনে অ্যাটাকটা করতে পারে। এইটা হচ্ছে আমার আরেকটা নতুন পসিবিলিটি হলো, বোঝা গেছে? তাহলে এইখানে হচ্ছে আমার সেলফ বাদ দিয়ে আরও দুখানা নতুন পসিবিলিটি খুলে গেছে। একটা পসিবিলিটি হলো সেলফ বাদ দিয়ে যে দুখানা নতুন পসিবিলিটি হয়েছে সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইডের আয়নটা গিয়ে অ্যাসিটোনে অ্যাটাক করবে, আরেকটা পসিবিলিটি কি অ্যাসিটোনের আয়নটা গিয়ে অ্যাসিটালডিহাইড অ্যাটাক করবে, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার এই চারখানা পসিবিলিটি ক্লিয়ার। তাহলে ক্রসের পসিবিলিটি কোথায় আছে আমি বুঝতে পারলাম, বোঝা গেছে? চল বুঝলাম। তাহলে চলো এবার ছবিগুলো আঁকা যাক। তাহলে দেখ আমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে ভাই ক্রস হবে কি হবে না। আমি দেখ কোশ্চেন দেখে বুঝতে পারছি ক্রস হবে, কেন বুঝতে পারছি তার কারণ দেখ আমি বুঝলাম যেখানে মিক্সচার অফ দেওয়া আছে অ্যালডিহাইড বা কিটোন, যারা দুজনেই আমার ভাই অ্যালডোলে পার্টিসিপেট করতে পারে। তোকে যদি কোশ্চেনে কখনো এরকম ক্রসের প্রোডাক্ট দেয় বা ধর এইরকম একটা সিচুয়েশন দেয়, সেল প্রোডাক্টগুলো আঁকলে কিন্তু তুই নাম্বার পাবি না, এবং কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম বোর্ডে এই ক্রসটাই দেবে, সেলফ ইজি কোশ্চেন হলে দিতে পারে, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে যদি আমার কোশ্চেনের মধ্যে সিচুয়েশন থাকে ক্রস হওয়ার, আমাকে কিন্তু ক্রস প্রোডাক্ট আঁকতে হবে, সেলফ কিন্তু পরীক্ষায় তখন আঁকলে হবে না, বোঝা গেল? বুঝলাম, ক্লিয়ার? তাহলে দেখ এখানে আমার সেলফ প্রোডাক্টগুলো এজ এ প্রোডাক্টকে আমি পরীক্ষাতে নাম্বার পাবো না, আমি জানি হবে, কিন্তু সেলফ আমি এখানে আঁকবো না। কোনটা আঁকতে হবে? ক্রসগুলো আঁকতে হবে। তাহলে চল ক্রসগুলো কীভাবে আঁকবো? আমরা শর্টকাট অ্যাপ্লাই করে আসছি। ঠান্ডা মাথায় দেখ শর্টকাট কীরকম, শর্টকাট সেমই আছে, শর্টকাট আগের মতনই আছে। চল শুরু করা যাক। তাহলে আমরা শর্টকাট করেই আঁকবো। কীভাবে আঁকছি ঠান্ডা মাথায় দেখবি, একবার আমি এটার সাথে ওটার খেলাবো, একবার ওটার সাথে এটা খেলাবো। ঠান্ডা মাথায় দেখ কীভাবে করছি। প্রথমবারে চল আমি করলাম, মানে আমি ক্রসগুলো আঁকছি এখন। প্রথমবার আমি করলাম অ্যাসিটালডিহাইডটাকে, কার্বনিলটাকে উপরের দিকে আঁকলাম, বাকি পার্টটা নিচের দিকে গেলে, এটা হচ্ছে আমার হলো। প্লাস এর সাথে আমি কাকে খেলাবো? অ্যাসিটোন। কীভাবে খেলাতাম? যদি আমি একজনের কার্বনিলকে উপরে আঁকি তখন আরেকজনের আলফা হাইড্রোজেনটাকে উপরের দিকে আঁকতাম না, তাই তো করেছিলাম ভাই শর্টকাট অফ অ্যালডোলে। তাহলে এখানে কি আমি আরেকবার অ্যাসিটালডিহাইড রাখবো? না ভাই, ওটা করলে তো সেলফ হয়ে যাবে। তাহলে আমি তখন কী করবো বলতে, এখানে একটা অ্যাসিটোনের আমাকে আঁকতে হবে। তাহলে অ্যাসিটোনের ওদিকেও CH3 এদিকেও CH3, দুদিকেই CH3। তাহলে অ্যাসিটোনের আমি কী করছি বলতো, যে কোনো একটা করি ভাই, এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন, যে কোনো একখানা আলফা হাইড্রোজেনকে আমি অ্যাসিটোনে এইভাবে খুলে আঁকলাম, ওটা হয়ে গেল অ্যাসিটোন।
দেখ এখানে আমি অ্যাসিটালডিহাইড নিয়েছি, অ্যাসিটোন নিয়েছি, বোঝা গেল? বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমার কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস। আমি ক্রসই করলাম, এটার সাথে ওটার খেলালাম, বুঝতে পারছি। প্রোডাক্ট আঁকবো, চল তুই প্রোডাক্ট আঁকবি খাতার মধ্যে। আমি তোকে শর্টকাটের স্টার্টিংটা বলে দিয়েছি। একজনের প্লাসকে এইভাবে আঁকলাম, একজনের কার্বনিলকে উপরের দিকে আঁকলাম, তাহলে আমি ভাই অন্যজনের আলফা হাইড্রোজেনটাকে খুলে এইভাবে আঁকবো, তুই এটার প্রোডাক্টটা করেসপন্ডিং। ঠিক আছে, আমাকে দেখা। চল ঠিক আছে, দেখি তারপরে। ওকে দেখি তারপর। ওকে তারপরে ঠিক আছে, দেখি তারপরে। চল ঠিক আছে, তারপরে দেখি। ভাই এই কার্বন থেকে তো হাইড্রোজেন চলে গেছে ওই অক্সিজেনের কাছে, এই কার্বনের আর প্রপার্টি নয় ওই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন এখানে চলে গেছে, ওই জন্য ওটাকে উইচ করেছিস। ওকে চল দেখি তারপরে। ঠিক আছে, দেখি তারপর। দেখি আদিত্য দেখা, কর কর ওটা আমাকে দেখা। সারাদিন আছে আমাদের এই প্রোডাক্টটা লেখার জন্য। ভাই কোশ্চেনে তো দেওয়া আছে যে, আমি তো লিখে দিলাম বড় করে। দেখ আমি যা লিখেছি আর তুই যা লিখেছিস তার মধ্যে ডিফারেন্স, মানে ইচ্ছা করছে নাকি পড়াশোনা করতে? এই কালকে পরীক্ষা আছে স্কুলে, কি বল বল, কি বল, কি কি এক্সাম? তুই কেমন মনে মনে অঙ্ক ভাবছিস? যেটা করছিস সেটা করছিস তো? তাহলে যখন আমি এখানে প্লাস মাইনাস দিলাম, স্ট্রাকচারগুলো আমি যেভাবে আঁকছি তুই সেভাবে আঁকছিস না কেন? তো তো দেখতে অসুবিধা হয়, ফার্স্ট অফ অল ফার্স্ট পয়েন্টে যত দূর থেকে দেখতে অসুবিধা হয়। তাও তোর জীবনে আরামটা বেশি দরকার, তুই বসবি পিছনে, সামনে বসে তুই দেখার চেষ্টা করবি না। সেকেন্ড টাইম বাড়ি গিয়ে আবার ইউটিউবে ভিডিও দেখবি, মানে একই জিনিসটা দুবার টাইম ইনভেস্টমেন্ট। তোকে বলে বলছি না, আমি সবার জন্যই অ্যাপ্লিকেবল, যার যার জন্য অ্যাপ্লিকেবল তারা পার্সোনালি নিয়ে নেবে জিনিসটাকে। প্লাস মাইনাস দিলাম, তুই দিলি না। প্রোডাক্টটাকে আগের বার শেখালাম, আমি এখানে একটা CH2 লিখেছি, তুই লিখলি CH3। এখানে ছিল হাইড্রোজেন, ওটা হয়ে গেছে CH3। কি বলবো, মানে পড়াশোনায় মন নেই। এখানে ছিল CH3, এটা হয়ে গেছে এখানে হাইড্রোজেন। কি হচ্ছে সব, কি হচ্ছে? যদি দুর্গাপুজো নিয়ে এনজয় করতে চাস তাহলে আসার দরকার নেই তো, এখন দুর্গাপুজো পেরিয়ে যাক, তারপরে আসবো। উদ্বোধন হয়ে গেছে পুজো, মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়েছে, মহালা মানেই পুজো স্টার্ট। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড় ভয়ঙ্কর হওয়া স্টার্ট হয়ে গেছে। কল্যাণী ITI মোড়ের পুজো আমি তোকে বলেছি ইনফরমেশন, কোথায় কোথায় যেতে হবে। কল্যাণী ITI মোড় মহালয়ের দিন থেকে ভিড়, ঠিক আছে? ভালোভাবে বললে তো অ্যাকসেপ্ট করতে ইচ্ছা করছে না। তাহলে এই দোকানে গিয়ে আমি প্লাস মাইনাস খেলবো, পরের স্টেপে তাহলে আমি হাইড্রোজেনের কাছে CH3 চলে আসবো, ম্যাজিক হচ্ছে। আমি যদি এর মধ্যে প্লাস মাইনাস খেলে কার্বনটার সাথে কার্বনের বন্ড বানাই, তুই আমাকে বল কমন সেন্স কি বলে? বেঁচে আছে কমন সেন্স এখনো? আমি পরের স্টেপে হাইড্রোজেনের কাছে CH3 লিখবো, এটা কার্বন বাড়িয়ে দেবো? বাড়াবো না, কমন সেন্স তাই বলে তো।
চলো আমার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এটা। সেকেন্ড এবার আমি কিরকম খেলবো, প্লাস মাইনাস খেলবো হচ্ছে সেকেন্ড বারে। সেকেন্ড বারের প্লাস মাইনাস খেলবো হচ্ছে, আমি এইবারে করেছিলাম অ্যাসিটালডিহাইডের মধ্যে নিয়েছিলাম হচ্ছে কার্বনিলটাকে উপরের দিকে করে, আর অ্যাসিটোনের হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেনটাকে ভেঙেছিলাম। সেকেন্ড বার কী করবো বলতো, ক্রস করতে হলে অ্যাসিটোনের কার্বনিলটাকে উপরের দিকে আঁকবো আর অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেনটাকে ভেঙে আঁকবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে সেকেন্ড বারের আমি নতুন প্রোডাক্টটা আঁকার চেষ্টা করি, স্টার্টিং মেটাল করছি শর্টকাট। তাহলে সেকেন্ড বারে আমি করবো হচ্ছে অ্যাসিটোনের কার্বনিলটাকে উপরের দিকে করে আঁকলাম, অ্যাসিটোনের কার্বনিলটাকে করলাম উপরের দিক। ঠিক আছে, অ্যাসিটোনের কার্বনিলটাকে উপরের দিকে করে আঁকলাম, আর অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেনটাকে আমি এরকম খুলে আঁকলাম। অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেনকে আঁকলাম হচ্ছে খুলে। তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস। এবারে তুই প্রোডাক্টটাকে এটা হয়ে গেছে, গেছিস পরেরটা দেখি। চল ঠিক আছে, দেখি তারপরে। ঠিক আছে, দেখি দেখি ডাবল বন্ড কোথা থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি ভাই আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, চল ঠিক আছে দেখি তারপর। ঠিক আছে দেখি তারপরে, চল ঠিক আছে তারপর দেখি। ঠিক আছে দেখি তারপরে কোনটা, CH2 CHO, CH2 না CH2 দেখি ওটা। চল ঠিক আছে তারপর দেখি। হ্যাঁ সামনে, আমি তো কখনোই তোকে আটকে রাখিনি। এটা তোর অনেক দিন আগে থেকেই, অনেক আগে থেকেই করা উচিত ছিল। দেখো চল আমার এখানে প্রোডাক্ট কি হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে এটা CH3 সিঙ্গেল বন্ড COH, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CHO, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এবারে এর মধ্যে যদি আমার কোশ্চেনে ডাইলুটেড এনার্জি দিয়ে হিট দেওয়া থাকে তাহলে আমি পড়াশোনা করতে পারবো এখান থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমি পড়াশোনা করতে পারবো। তাহলে ক্রস অ্যালডল আমি পারছি করতে, তাহলে ক্রস অ্যালডল কন্ডেনসেশন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি একটা ওয়াটার বার করবো, এখান থেকে একটা ওয়াটার বার করবো। ঠিক আছে, চল পরের কোশ্চেন। স্ট্রাকচার অফ প্রোডাক্ট অবটেইন, এইভাবে তোর এবার কোশ্চেন আসা স্টার্ট হবে। ওটা সেন্ট স্টিভেন্সের কোশ্চেন এইবারে, এই কোশ্চেনটা দেখো, ওটা ছিল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড সিলেবাসে। কোশ্চেনটা লিখ, ড্র স্ট্রাকচার অফ প্রোডাক্ট অবটেইন, draw structure of product obtained when benzaldehyde and acetaldehyde, when benzaldehyde and acetaldehyde when benzaldehyde and acetaldehyde is heated in 10% NaOH, is heated in 10% NaOH. ঠিক আছে, শুরু কর। বেনজালডিহাইডের ছবি আঁক, অ্যাসিটালডিহাইডের ছবি আঁক, 10% NaOH দিয়ে শুরু কর, ঠান্ডা মাথায় কর। হ্যাঁ সেলফ দরকার নেই, যখনই ক্রসের পসিবিলিটি থাকবে শুধুমাত্র ক্রস। ঠিক আছে, আঁক বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইড। এবার একটু ভাব, ভেবে ভেবে কর, এটা দারুণ কোশ্চেন, কর।
কোশ্চেন এসেছিল অ্যাসিটালডিহাইড আন্ডারগো অ্যালডল কন্ডেনসেশন বাট ফর্মালডিহাইড ডাজ নট। শর্ট নোট অন অ্যালডল, সরি ইকুয়েশন অন অ্যালডল। আচ্ছা অ্যালডলের ওই কোশ্চেনগুলো এসেছিল হচ্ছে এনে ইন্দিরা গান্ধীতে, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে ছিল না অ্যালডিহাইড, কিটোন কার্বক্স লিখেছে, এসেছিল, ওখানেও দেখেছিলাম পার্টিকুলারলি দুখানা মলিকুল দিয়ে। এক্স্যাক্টলি মেকানিজম আর যদি বোর্ডে আসেনি, কিছু স্কুলেই চেয়েছে, তাদের মধ্যে তোদের স্কুলটা অ্যাড হলো। আর ওটা বহুদিন আগে আমি বলেছিলাম দেয় না বোর্ডে, আমিও কোনোদিনও দেবো না, কিন্তু এসছে স্কুলে। ঠিক আছে যাই হোক চল, অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড। আচ্ছা সবার ফার্স্টে যখন আমি দুখানা স্ট্রাকচার রাখলাম খাতার মধ্যে, অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড, তুই দেখে কি বুঝলি বলতো? অ্যাসিটালডিহাইডের সেলফ হবে? অ্যাসিটালডিহাইড কি সেলফ হয় বল? তুই এখানে কোন প্রোডাক্টটা তোকে আঁকতে বলেছি, অ্যালডল না অ্যালডল কন্ডেনসেশন? এটা আমাকে আগে বল। অ্যালডল কন্ডেনসেশন কীভাবে বুঝলাম? হিট বলেছে বলে, হিট করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমাকে ভাই এখানে অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট আঁকতে হবে। ওকে যাই হোক চল, খুব ভালো কথা। এখন বেনজালডিহাইডের বল আর অ্যাসিটালডিহাইড দুজন আমি দিয়েছি। অ্যাসিটালডিহাইডের কি অ্যালডল হয়? এটা আমার সবার ফার্স্টে বল। অ্যাসিটালডিহাইড কি অ্যালডল হয়? অ্যালডল হলে অ্যালডল কন্ডেনসেশন হবে, হবে অ্যাসিটালডিহাইডের অ্যালডল হয়। কেন হয় তার কারণ, ফার্স্ট অফ অল এটা অ্যালডিহাইড, এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, ওই জন্য আমার অ্যালডল হয়। সেকেন্ড বেনজালডিহাইড, বেনজালডিহাইডের ছবি তুই খাতার মধ্যে এঁকে ফেল, সুন্দর করে এঁকে ফেললি। তুই বল বেনজালডিহাইডের কি সেল অ্যালডল হয়? খাতার মধ্যে আঁক বেনজালডিহাইড, এঁকেছিস বেনজালডিহাইড, একে আমাকে বল বেনজালডিহাইডের কি অ্যালডল হবে? বেনজালডিহাইডের ছবি আঁকলি, আমাকে এবার এঁকে বল বেনজালডিহাইডের কি অ্যালডল হবে? হবে। কেন হবে বল? ছবি আঁক, বেনজালডিহাইডের ছবি আঁক খাতার মধ্যে। বেনজালডিহাইডের ছবি এঁকে বল বেনজালডিহাইডের অ্যালডল হবে কিনা বল। কারা কারা অ্যালডলে পার্টিসিপেট করে, সেই কন্ডিশন ফলো করছে কিনা সেটা বললেই তো হয়ে যাবে। তাহলে আমাকে সেটুকু বল। আকাশ বাতাস ভাববো কি? পার্টিসিপেট করবে না, তার কারণ কি? এটা তো কোনো রিজন হতে পারে না ভাই। বেনজিন রিং আছে বলে আলফা হাইড্রোজেন নেই, অ্যালডিহাইড কিন্তু ওর মধ্যে আলফা হাইড্রোজেন নেই, এটা আমি দেখতে পেলাম। কার্বনিলের রেসপেক্টে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে বেনজালডিহাইডের ছবি আমি ভাই বোর্ডে আঁকবো না। বেনজালডিহাইড খাতার মধ্যে এঁকেছিস, এঁকেছিস বেনজালডিহাইড, এঁকেছিস নাকি? হয়েছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড মানে কি? কার সাথে কে লেগে আছে? উপরে মানে কোথায় ভাই? বেনজিনের মাথায় সিএইচও, ঠিক আছে? বেনজিনের মাথায় লেগে আছে সিএইচও, ওটা হচ্ছে বেনজালডিহাইড। দেখ কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন লেগে নেই, কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন লেগে নেই। তার মানে আমার ভাই এখানে এটা বেনজালডিহাইডের অ্যালডলে পার্টিসিপেট করে না, সেলফ অ্যালডল হবে না। তাহলে কোশ্চেন দেখে বুঝলাম যে অ্যাসিটালডিহাইডের সেলফ আমার এখানে আঁকার দরকার নেই। যখনই ক্রস হতে বলে তাহলে আমি সেলফ আঁকবো না। বেনজালডিহাইড ভাই সেলফে পার্টিসিপেট করে না, তাহলে এখানে আঁকবোটা কি? দেখ ভালো করে দেখবি ভাই, অ্যাসিটালডিহাইড তো আছে, যদি আমি এইভাবে আঁকি CH3CHO হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড, যদি আমি এইভাবে আঁকি, তুই আগে দেখ, যদি আমি এইভাবে আঁকি তাহলে বলতে এই প্রোডাক্টটা আমার কী হবে? সেলফ না ক্রস? এইভাবে আঁকলে সেলফ হবে, কারণ দুটোই অ্যাসিটালডিহাইড, তাহলে এটা আমার হবে না, এটা আমার আঁকার দরকার নেই, সেলফ আমার আঁকার দরকার নেই। বুঝতে পারলাম। সেকেন্ড, আমি তো ভাই বেনজালডিহাইডের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে দেখ আমি এটাতে এইসব তো হয় না, এটা কি বেনজালডিহাইডের স্ট্রাকচার? না ভাই, এখানে তো কোনো হাইড্রোজেনই নেই, তাহলে দেখ আমার এইভাবে করেও কোনো লাভ নেই। তাহলে আমি বুঝলাম যে অ্যাসিটালডিহাইডের কার্বনিলটাকে এরকম এঁকে সেলফ ছাড়া কোনো প্রোডাক্ট পসিবল না। এতদিন বুঝলাম অ্যাসিটালডিহাইডের কার্বনিলটাকে উপরে দিয়ে করে এঁকে সেলফ ছাড়া কোনো প্রোডাক্ট পসিবল হবে না। তাহলে আমার কাছে সেকেন্ড কি পসিবিলিটি থাকতে পারে? দেখ ভাই এবার মেকানিজম আবার চলে যা, মেকানিজমের পাতা উল্টা, মেকানিজমে চলে যা, আমার মুখের দিকে দেখবি না, মেকানিজমের পাতা উল্টা। মেকানিজমে গিয়ে দেখ ফার্স্ট স্টেপে কী হয়েছিল, OH মাইনাস গিয়ে আলফা হাইড্রোজেনকে অ্যাবসর্ব করেছিল। তাহলে বলতো এখানে আলফা হাইড্রোজেন আছে এমন একটা সিস্টেম হচ্ছে একমাত্র অ্যাসিটালডিহাইড। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে CH2 মাইনাস CHOটা পাবো, CH2 মাইনাস CHO আমি পেলাম, ঠিক আছে? এইবারে CH2 মাইনাস CHO গিয়ে যদি আরেকটা অ্যাসিটালডিহাইডের মধ্যে অ্যাটাক করে সেটা হয়ে যাবে সেলফের পার্ট, ওটা তো আমার হবে না, আঁকলে হবে না, বুঝলাম। এইবারে বল দেখি আরেকটা কি অপশন আছে ভাই, CH2 মাইনাস CHO গিয়ে আর কার মধ্যে অ্যাটাক করতে পারে? আরেকটা বেনজালডিহাইডের মধ্যে অ্যাটাক করতে পারে, আর একটা বেনজালডিহাইডের মধ্যে অ্যাটাক করতে পারে। তার মানে এখানে একটা নতুন সিচুয়েশন হয়েছে, বেনজালডিহাইড নিজে ভাই কোনোদিনও সেলফ টেল্প করবে না, কিন্তু বেনজালডিহাইডের মধ্যে অ্যাটাকটা করতে পারে। বেনজালডিহাইডের মধ্যে অ্যাটাক করবে কেউ? অ্যাসিটালডিহাইডের আয়নটা, বোঝা গেছে? তাহলে এইখানে হচ্ছে একটা সেকেন্ড কেস অ্যারাইজ করেছে। কী হবে তাহলে? তাহলে দেখ ছবিটা আমি কীভাবে আঁকছি, তাহলে ভাই এটা হচ্ছে আমার বেনজালডিহাইড, তাহলে বেনজালডিহাইডের কার্বনিলটাকে আমি এভাবে করলাম, তাই না? এরকম করলাম। আর দেখ ওই ভাই অ্যাসিটালডিহাইডের এটাকে আমি এইভাবে আঁকলাম, করেছি, এটা প্লাস মাইনাস দিই, এর মাথায় হবে মাইনাস, এর মাথায় হবে প্লাস, এর মাথায় হবে প্লাস, এর মাথায় হচ্ছে মাইনাস, বোঝা গেল? প্রোডাক্টটাকে এবার এটা অ্যালডল প্রোডাক্টটা হবে, তারপর তুই কন্ডিশনটা করে দিবি, এটা জল বার করবি, ঠিক আছে? ঠিক আছে চল দেখি তারপরে।
ওটা ফাইনাল প্রোডাক্ট তাই তো? কোনটা প্রোডাক্ট? সিএইচ, চল ঠিক আছে। এটা মানে ফাইনাল প্রোডাক্ট এখনো হয়নি, ওটা অ্যালডল প্রোডাক্টটা আমরা রাখলাম, যেটা আমার এখানে অ্যান্সার নয়। আমি ফার্স্টে অ্যালডলটা আঁকলাম। ক্রস টস দিলে আমি আর ওরকম H2O বার করবো না, আমি অ্যালডল করেই করবো। সেলফ হলে ভাই ও তো H2O বার করে দিই, অসুবিধার কিছু নেই। দেখি তারপর বাকিদের খাতাগুলো। আমি এখানে আগে অ্যালডলটা দেখতে চাইছি। দেখি তারপর। ওকে চল, তারপরে এবারে যারা যারা হয়ে যাচ্ছে এই অ্যালডল প্রোডাক্টটা ওখান থেকে অ্যারো দিয়ে হিট কর, হিটের পরে ফাইনাল প্রোডাক্টটা লেখ। এটা ফাইনালটা তাই তো? চল ফাইনালটা ঠিক আছে। যারা যারা অ্যালডল প্রোডাক্টটা দেখিয়েছিস তারা ওখান থেকে অ্যারো দিয়ে হিট কর, করে ফাইনাল প্রোডাক্ট লেখ। কোনটা ভাই? এটা ভাই কি হলো বেনজিনের সাথে? ডাইরেকশন ঘুরে গেল কেন মলিকুলটার এরকম? কোনটাও কি হচ্ছে? দুটো কি হবে? এখানে কার্বনের কটা বন্ড এগুলোতে? 5টা বন্ড। ওটা ঠিক আছে, এবার ঠিকের সাথে ভুল লাগলে পরীক্ষাতে ভুলটা যেন নাম্বার দেবে না কিন্তু। চল ঠিক আছে, পরীক্ষার সময় ঠিকের সাথে ভুল লাগলে ওটা গিফট হিসেবে কনসিডার করবে না, হ্যাঁ ওটা কেটে দেবে, ওর জন্য পুরোটাই কেটে দেবে হয়তো। চল ঠিক আছে, দেখি তারপরে বেনজিন সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ, তাই তো? ওকে চল তাহলে শুরু করা যাক ভাই। এর মধ্যে হিট করলাম, হিট করলে ফাইনাল প্রোডাক্ট মিলিয়ে নেবার একটু, ফাইনাল প্রোডাক্ট মেলা দেখ। তাহলে এর মধ্যে আমি হিট করছি, তাহলে এখান থেকে আমি অ্যালডল যে প্রোডাক্টটা পেয়েছিলাম, অ্যালডল প্রোডাক্ট হচ্ছিল এটা, এটা হয়ে গেছিলো OH, হাইড্রোজেন এখান থেকে উড়ে গেছে, এটা ছিল হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, এটা আমার অ্যালডল প্রোডাক্ট হয়েছিল। হিট যখন করলাম আমার কি হচ্ছে, তাহলে এই আলফা কার্বন থেকে বেরোবে হাইড্রোজেন, এই বিটা কার্বন থেকে বেরোবে OH, তাহলে এখান থেকে OH ছড়ালাম, এখান থেকে একটা হাইড্রোজেন ছড়ালাম, এই মলিকুলটাই পেলাম, তাই না? ফিনাইল রিং CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH পেয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, অবভিয়াসলি এটা আমাকে আঁকতে হবে, তাহলে হিট করতে বলেছে, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টটা। ফিনাইল রিং CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এটার নাম লেখ, নাম লেখ এটা সিনামিক অ্যাসিড, সিনামেলডিহাইড, সিনামেলডিহাইড, CINAMAL